আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এমএস ওয়ার্ডের একটি টেবিলের যে কার্যাবলী। দেখুন আপনারা অনেক সময় আমরা এই ধরনের টেবিলের এই যে কলাম এবং রো ফিট করতে গিয়ে হিমশিম খেয়ে যাই। তো আজকে আপনাদের এই সমাধানটি দেখিয়ে দিব। এরপর থেকে আপনারা আশা করি আর কেউ এই কাজ নিয়ে ভোগান্তিতে পড়বেন না, হিমশিম খাবেন না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এবং আপনাদের দেখিয়ে দিই কিভাবে এইরকম একটি অগোছালো টেবিলকে আপনার পেজের এরিয়ার মধ্যে নিয়ে আসবেন এবং সুন্দর করে সাইজ করে প্রিন্ট করে নেবেন। তো চলুন আমি আর কথা বাড়াবো না। এই ফাঁকে বলে নিই আমার ভিডিওটিতে সবাই কমেন্ট এবং লাইক করবেন। তো দেখুন এরকমভাবে আপনাদের সামনে একটি টেবিল দেওয়া থাকলো এবং আপনার বস আপনাকে খুব কম সময় দিয়েছে যে এটি খুব তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসুন, আমার সামনে প্রিন্ট করে নিয়ে আসুন। তো এটা দেখতে কেমন বিশ্রী লাগছে, আসলেই খুব খারাপ লাগছে। তো এটি কীভাবে ঠিক করবেন দেখেন, আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। তো এই যে ওপরে দেখেন বাম সাইডের কর্নারে টেবিলটি সিলেক্ট করে নেবেন আগে মাউসের কার্সর নিয়ে গিয়ে। এই যে আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই বর্ডারটি আমি আগে করে নিব, মিডিল করে নিব। উপরে যে হেডিংটি রয়েছে নেওয়ার পরে আমি টেবিলটি সিলেক্ট করে নিব। টেবিলটি সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের কাজ হবে টেবিলটিকে ফিট করে নেওয়া। তার জন্য আমাদের লেআউট অপশন ব্যবহার করতে হবে। লেআউট অপশন ব্যবহার করে আপনি টেবিলটি আগে পেজের এরিয়ার মধ্যে নিয়ে আসবেন। তো দেখুন এরকম একটি অগোছালো টেবিলকে আমি কিভাবে সুন্দর একটি প্রিন্ট করার যোগ্য টেবিল হিসাবে আপনাদের সামনে দেখিয়ে দিব কিভাবে কি কাজ করবেন। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সহজ একটি ট্রিক্স আপনাদের দেখিয়ে দিব। একবার দেখলে আশা করি আর কখনোই ভুলবেন না। তো আমার সঙ্গেই থাকবেন। পরবর্তীতে এরকম আরও ভিডিওর জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ারের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এভাবে টেবিলটি সিলেক্ট করে নেবেন। টেবিলটি সিলেক্ট করে নেওয়ার পরে এই যে লেআউট অপশনে যাবেন। লেআউট অপশনে গিয়ে দেখুন অটোফিট নামে একটি অপশন রয়েছে, এই যে অটোফিট অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অটোফিট টু কন্টেন্ট করে দিলে আপনার প্রত্যেকটি কলামের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট অনুসারে টেবিলের কলামগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিন্তু ডান সাইডে দেখুন আমাদের আরও অনেকটুকু জায়গা রয়েছে। তো এই জায়গাটি কিভাবে আপনি ঠিক করবেন, তো তার জন্য কি করতে হবে, অটোফিট টু উইন্ডো করে দিলে আপনার জায়গাটি ফিট হয়ে যাবে এবং আপনার পেজের এরিয়া অনুসারে টেবিলটি সেট হয়ে যাবে। তো এইভাবে আপনার টেবিলটি যখন সেট হয়ে যাবে, এরপরে আমার কাজ দেখুন এই যে রোগুলো এক এক রকমের হয়ে আছে, কোনোটি ছোট কোনোটি বড়। তো তার জন্য কি করবেন, টেবিলটি আবার সিলেক্ট করে নেবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, টেবিল প্রপার্টিস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রো নামে একটি অপশন আছে, এই রোয়ে ক্লিক করবেন। রোয়ে ক্লিক করার পরে এই যে এখানে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে এখানে 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আপনার প্রত্যেকটি রো এক সমান হয়ে যাবে। দেখুন ম্যাজিকের মতো সবগুলো রো এক সমান হয়ে গেল। এরপরে আপনি চাইলে কিন্তু আবার টেবিল প্রপার্টিসে গিয়ে এই রো হাইটটি বাড়িয়েও দিতে পারবেন। আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুসারে যে হাইটের আপনার রো প্রয়োজন সেই হাইটটি আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে রো হাইট ব্যবহার করে কলামের অটোফিট অপশনটি আপনি ইউজ করে সুন্দর একটি টেবিল তৈরি করতে পারবেন। এরকম টেবিল তৈরি যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাজের গতি বেড়ে যাবে। তো দেখুন আমি আবার আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি দিয়েছিলাম, 1 ইঞ্চি দিলে আসলে ভালো হবে না, আমি 0.3 দিয়ে দিলাম। 0.3 দিয়ে দেখুন কত সুন্দর একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে। তো এই টেবিলটি আপনি এখন বসের সামনে প্রিন্ট করে নিয়ে গেলে আপনাকে অবশ্যই ধন্যবাদ দিবে।